ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ঘোষমাইতি বইয়ের ডবল ইন্টিগ্রাল বা মাল্টিপল ইন্টিগ্রালের যে এক্সারসাইজ 15 আছে তার 16-র 10টা অঙ্ক করছি। ঠিক আছে, তা মাল্টিপল ইন্টিগ্রাল আমরা এর আগে 12-এ ইন্টিগ্রেশন শিখেছিলাম। সেখানে দু ধরনের ইন্টিগ্রেশন ছিল, ইনডিফিনিট আর ডেফিনিট। যেটার ভ্যালু দেওয়া থাকতো তাকে বলতাম আমরা ডেফিনিট, আর যেখানে ভ্যালু থাকতো না মানে লিমিট থাকতো না সেটা ইনডিফিনিট। তো এখানে প্রত্যেকটা ইন্টিগ্রেশনেই ডেফিনিট ইন্টিগ্রেশন আমাদের। আর এখানে যে রিজিয়ানটা থাকে সেই রিজিয়ানটা হয় রেক্টাঙ্গুলার অথবা নন রেক্টাঙ্গুলার। তা প্রথম প্রশ্নটা পড়ি। আমাদের যেটা বলেছে ডবল ইন্টিগ্রেশন আর ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই হোয়ার রিজিয়ানটা বলে দিয়েছে এটা একটা কিসের রিজিয়ান, রেক্টাঙ্গুলার মানে রেক্টাঙ্গেলের আয়তক্ষেত্র। এক্সিস্ট অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু এত। প্রথমে দেখাতে বলেছে যেটা এক্সিস্ট করছে কি না, তারপর যদি হয় তাহলে এটা সমান হবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। প্রথম অঙ্কটা যেটা বলেছে এখানে প্রথমে এক্সিস্ট করাটা আমরা প্রমাণ করে নিয়েছি যে ফর ইচ ওয়াই বিলংস টু এত সাই ওয়াই ইকুয়াল টু এইটা, এটা একটা ওয়াইয়ের ফাংশান হয়ে যাচ্ছে, এটা এক্সিস্ট করছে। দেখেই বোঝা যাচ্ছে এক্সিস্ট করছে, কারণ এখানে যদি তুমি ভ্যালু বসাও ই টু দি পাওয়ার 0 করলেও 0 হয়ে যাবে। মানে একটা প্রথমটা যদি মানে বাংলা কথা যদি তুমি ভ্যালু বসিয়ে দেখো এটা এক্সিস্ট করছে, এটা যে কোনো অসংজ্ঞাত বা ইনডিফিনিট এইসব হচ্ছে না। ঠিক আছে, এইবার আমরা যেটা করব এটার ভ্যালুটা বার করব, সেটা হচ্ছে 0 টু বি ডিওয়াই আর 0 টু এ ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিএক্স। তাই এখানে এক্স ওয়াইটাকে আমি জেড ধরে নিয়েছি। এবার এক্স ওয়াইটাকে যদি জেড ধরে নিই, তারপর তো তোমরা এটা জানোই, তা আমি একবার দেখিয়ে দিচ্ছি যে এক্স ওয়াই ইকুয়াল টু জেড। এবার যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ওয়াইটা এখানে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে দেখো এই ওয়াই আছে ডিএক্স আছে, এটা একসাথে ডিজেড হয়ে গেল। আর এই যে লিমিটটাও পাল্টাবে, এক্সের লিমিট আর জেডের লিমিট। এক্সের লিমিট যদি আমি এক্স ইকুয়াল টু যদি এ লিখি তাহলে জেডের ভ্যালু কত হবে, এ ওয়াই, তাই না, এ ওয়াই। আর এখানে যদি এক্সের ভ্যালু যদি মানে লিমিট যদি 0 লিখি তাহলে ভ্যালু হবে 0, তাহলে 0 থেকে এ ওয়াই, তার জন্য এই ওয়াই এর জায়গায় এ ওয়াই লিখেছি। তাহলে এরপর যেটা করতে হয়েছে আমাদের এখানে জাস্ট এটাকে সিম্পলিফাই করে তার ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের উত্তরটাও চলে এসছে, মিলে গেছে দেখো। ঠিক আছে, এবার পরের অঙ্কটা, এই অঙ্কগুলো থেকে আসল রিজিয়ান বার করার গল্পগুলো আসছে। তাহলে প্রথম এখানে প্রশ্নটা পড়ে নিই। বলেছে শো দ্যাট এই যে ইন্টিগ্রেশনটা ওভার ই হোয়ার ই ইজ দ্য ডোমেইন হুইচ লাইজ বিটুইন দ্য স্কোয়ার অফ দ্য সাইডস 2 and 4, মানে দুটো স্কোয়ার আছে ছবিতে দেখলে আবার দেখাচ্ছি, যার বাহুর দৈর্ঘ্য 2 আর 4 মানে বর্গক্ষেত্র, অ্যাট দ্য অরিজিন অ্যান্ড সাইডস প্যারালাল টু দ্য অ্যাক্সিস ইজ এত। এই যে রিজিয়ানটার উপর ইন্টিগ্রেশনটা করতে বলেছে সেখানে সেই রিজিয়ানটা হচ্ছে দুটো বর্গক্ষেত্রের দিয়ে ঘেরা যে অংশটা, এই রিজিয়ানটার কথা বলছে, আর সেটা প্যারালাল হচ্ছে এইটা। তা তোমাদের প্রশ্নে এমন দিতেও পারে যে ইভ্যালুয়েট ডবল ইন্টিগ্রেশন এত দিয়ে এই অবধি, এই অরিজিন অবধি, এই অবধিতে একটা অঙ্ক দিতেই পারে। এই মানে এটা একটা অল্টারনেটিভ অঙ্ক একই টাইপের, এখানে হিন্টস দেওয়া আছে, তাও আমি করে দিয়েছি অঙ্কটা, দেখে নাও বুঝতে পারবে। দেখো ঠিক আমি সেই মতো এই যে স্কোয়ারটা এঁকেছি, এটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য 2 আর বড়টা 4, এই মাঝখানের যে আমি ডট 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 দিয়ে অংশটা দেখিয়েছি এখানকার আমাদের বার করতে হবে, এরপর ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে হেয়ার রিকোয়ার্ড ইন্টিগ্রাল ডবল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই। এবার দেখো তোমরা পরিষ্কার বুঝতে পারছো, ছোটোবেলা একটা 6-এর বাচ্চাও বুঝতে পারে, যদি আমরা এই অংশটা ক্ষেত্রফল বার করতে চাই তাহলে টোটালটার থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে, তাই না, টোটালটার থেকে ভেতরেরটুকুকে বিয়োগ করে দিলে এই অংশটা পেয়ে যাবো। তো সেটাই করেছি, রিজিয়ানে দুটো আমরা ভেঙে নিয়েছি, এই যে টোটাল যে ইকে আমরা দুটো E1 আর E2-তে ভেঙে নিয়েছি, E1 আর E2 তো ভেঙে নিয়ে E1টার রিজিয়ান আমি দেখালাম। E1টার রিজিয়ান দেখো যে E1 বড় যে স্কোয়ারটা সেটা -2 থেকে 2 অবধি এক্সের ভ্যালু, আবার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -2 থেকে 2 অবধি।
তাই না? একইভাবে ছোটোটার হচ্ছে -1 থেকে 1, আর দুদিকেই এক্স আর ওয়াই দুদিকেই যেহেতু স্কোয়ার। তাহলে নাও ফর ইচ এক্স বিলংস টু ই, এটা একটা এক্সের ফাংশান হয়ে যাচ্ছে, এটা এক্সিস্ট করছে। হেন্স প্রথম যে ইউয়ানের যে ইন্টিগ্রেশনটা সেটা করছি, লিমিট শুধু ইউয়ানের জায়গায় এই রিজিয়ানটার জায়গায় লিমিটগুলো বসিয়ে দিয়েছি, -2 থেকে 2 -2 থেকে 2। এইবার দেয়ারফোর আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে, এখানে এমন কিছু নেই, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। যে কোনো একটাকে রেখে দেবে, প্রথমে ভেতরের ইন্টিগ্রেশনটা করে নাও, এই যে ডিওয়াইটা এটাকে করে নিলে কত হবে, e⁻x y এর জায়গায় e⁻x y এর ইন্টিগ্রেশন e⁻x + y হয়। এবার আমরা যেটা করেছি ওইভাবে ইন্টিগ্রেশন না করে e⁻x ইন্টু e⁻y করেছি, শুধু e⁻y এরটা ইন্টিগ্রেশন করেছি প্রথম বেলায়, e⁻xকে আলাদা করে রেখে দিয়েছি, ঠিক আছে, ওইভাবে করলেও হতো, তার থেকে এইটা বেশি সুবিধা। তা এইভাবে করেছি, এখানে e⁻xটা দেখো রেখে দিয়েছি, এবার লিমিটটা বসিয়ে দিয়েছি -2 থেকে 2, তাহলে e⁻2 - e⁻2। এইভাবে করে জাস্ট ক্যালকুলেশন করলে তোমাদের দিব্যি ভ্যালু চলে আসছে। দেখো এইবার পরের অঙ্ক আছে, 3 থেকে কিছু অঙ্ক তোমাদের সব বইয়েই করে দেওয়া আছে, ঠিক আছে, এই সি এর অঙ্কটা বইয়ে করা, ডি এর অঙ্কটাও বইয়ে করা, ই এর অঙ্কটাও বইয়েই করা, এফ এর অঙ্কটাও বইয়ে করা, তাই না, জি এর অঙ্কটাও আমি করে দিয়েছি। দাঁড়াও, তাহলে আমি তাও এই যে অঙ্কগুলো বইয়ে করা আছে তাও একবার করে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, যে সো দ্যাট এত ওভার আর বাউন্ডেড বাই y = x², x = 2 অ্যান্ড y = 1 ইজ এত। এইবার এই অঙ্কগুলো থেকে আসল বোঝার ব্যাপারটা শুরু হচ্ছে, ঠিক আছে, বোঝাচ্ছি। ধরো সি এর অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে এই রিজিয়ানটার ওপর এটার ইন্টিগ্রেশন করতে হবে, যেটা বাউন্ডেড হচ্ছে y = x² দিয়ে, x = 2 দিয়ে, y = 1। তাহলে y = x², আমাদের যে গ্রাফটা হবে, আমাদের যে কার্ভ যেটা, সেটা এইরকম হবে, তাই না, পজিটিভ রিজিয়ানে, নেগেটিভ দিকেও হবে এটা, হ্যাঁ। তা প্রথমে এইটা, তারপরে x = 2, আমরা জানি y অক্ষের সমান্তরাল হয় x = 2, আর y = 1, y = 1 মানে আমাদের কোনটা বলো তো, এটা হচ্ছে y = 0, আর y = 1, এখানে 1 ধরেছে, তাহলে এটা হচ্ছে y = 1। তাহলে এই যে অংশের ক্ষেত্রফল যেটা, এটাই হচ্ছে আমাদের রিজিয়ান, ঠিক আছে। তাহলে এইবার একটু গল্প আছে, ব্যাপারটা শোনো মন দিয়ে, যে দ্য রিকোয়ার্ড রিজিয়ান এবিসি শোন, আর ইন্টিগ্রেশন, এবার দেখো দুটোই এখানে ইন্টিগ্রেশন কী করে লিমিটটা বার করেছে সেটা বলি। এ দেখো এক্সের লিমিটটা দেখো, এটা তো 1,1, তাহলে এক্সটা শুরু হয়েছে এখানে, এখানে গিয়ে শেষ হয়েছে, মানে এটা হচ্ছে 2, 1 থেকে 2 হচ্ছে এক্সের লিমিট, তাই না, 1 থেকে 2 হচ্ছে এক্সের লিমিট। আর দেখো এটা তুমি পরেরটা দেখেই বুঝতে পারছো যে 1 থেকে x², তাই তুমি তো এটা বলতে পারবে না যে এক্সের ভ্যালু 1 থেকে এক্সের ভ্যালু x², এটা বলাটা যায় না। এটা হচ্ছে, এগুলো হচ্ছে y এর লিমিট, ঠিক আছে, এটা হচ্ছে y এর, এটাও y, এটাও y, দুটোই হচ্ছে y এর লিমিট। আর আমাদের সবসময় নিয়ম হচ্ছে যেটার ডিপেন্ডেন্ট যে কার্ভটা বা ডিপেন্ডেন্ট যে ভ্যালুটা, যে ভ্যালুটা অন্য ভ্যালুর উপর ডিপেন্ড করছে, সেটার ইন্টিগ্রেশন আগে করতে হবে, তারপরে আমাদের কনস্ট্যান্টদের করতে হবে। তাহলে প্রথমে সেটাই করলে, তা সেটাই প্রথমে করছো, x² + y², এটা dy এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি, করলে তারপর ভ্যালু বসিয়ে দিয়েছো, তারপর dxটা বসিয়ে দিলেই একবার উত্তর চলে আসছে, আর বোঝার কিছু এখানে নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে যেটা বলতে চাইছি, দেখো y এর যে পরিবর্তনটা কোথার থেকে হচ্ছে, y এর শুরুটা হচ্ছে এইখান থেকে হয়ে কিন্তু এই কার্ভ বরাবর উঠছে। তাহলে দেখো এখানে y এর ভ্যালু 1 থেকে y এর ভ্যালু হচ্ছে x², একটা হচ্ছে কার্ভ বরাবর লিমিট, আর একটা আমাদের কনস্ট্যান্ট লিমিট হলো। তাহলে যেটা কার্ভ বরাবর থাকবে বা যেটা ডিপেন্ডেন্ট থাকবে অন্যটার ওপর, সেইটা আগে করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হবে।
তারপরে এই অঙ্ক বইয়েই রয়েছে, দেখো যে ইভালুয়েট এত। এইবার তোমরা এটাই দেখেই বুঝতে পারছো, দ্য ফিল্ড অফ ইন্টিগ্রেশন বিং আর দ্য রিজিয়ান এক্স ওয়াই প্লেন বাউন্ডেড বাই দ্য সার্কেল এত এত। এই দুটো সার্কেল দিয়ে বাউন্ডেড হয়েছে, সেই রিজিয়ানটা বার করতে বলেছে। এইবার বলছে দ্য প্রেজেন্স অফ এইটা ইজ ইন্টিগ্র্যান্ড সাজেস্ট দ্য ইউজ অফ পোলার কোঅর্ডিনেট। এবার পোলার কোঅর্ডিনেট কি তোমাদের মনে আছে? আমরা আর স্কোয়ার বা কার্টেশিয়ান নিয়ম অনুযায়ী কোনো একটা পয়েন্টকে ডিফাইন করি, বলি এইভাবে যে এটা এক্সের ঘরে এতটা গেছে, এটা ওয়াইয়ের ঘরে এতটা গেছে, তাহলে এটা এক্স কমা ওয়াই, তাই না? একই জিনিস আমরা কিন্তু পোলার কোঅর্ডিনেটেও করি। সেটা কিভাবে করি? সেটা হচ্ছে এরকম একটা পয়েন্ট থাকে, আমরা বলি এটা কেন্দ্র থেকে এতটা দূরত্বে, ধরো যে কোনো একটা, জাস্ট পয়েন্টটা মুছে দিই, হ্যাঁ ধরো এখানে একটা পয়েন্ট আছে, কেন্দ্র থেকে হচ্ছে এটা এতটা দূরত্বে, আর যে অ্যাঙ্গেলটা করেছে এটা হচ্ছে আর দূরত্বে, এটা হচ্ছে থিটা। তাহলে এখানে যদি একটা লম্ব টেনে একটা ত্রিভুজ তৈরি করি, তাহলে এটা আমাদের হবে ভূমি বরাবর উপাংশ কী হবে, আর কস থিটা, আর এটা হবে আর সাইন থিটা। তাই জন্যই আমরা, আর এই যে দূরত্বটা এটাকে আমরা এক্স বলতাম, এটা ইকুয়াল টু হচ্ছে এক্স, আর এটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা আমরা ধরে নিই, তাই না? আর এরপর জ্যাকোবিয়ান, এইখানে যেটা লিখেছে এটা হচ্ছে জ্যাকোবিয়ান করলে আমাদের 1 আসছে, আর কস থিটা এখানে বসিয়ে দেবে জ্যাকোবিয়ানটা। তাহলে জ্যাকোবিয়ান তোমরা জানো, জ্যাকোবিয়ানের ব্যাপারে আমি এখন বিস্তারিত কিছু বলছি না, ঠিক আছে? শুধু জাস্ট এইটুখানি জানার জন্য যে ডেল এইভাবে লেখা হয়, ডেল এক্স ওয়াই ডেল আর থিটা, এটাকে প্রথমে ডেল এক্স ডেল আর করা হয়, তারপর ডেল ওয়াই ডেল আর। সেটা তুমি এইভাবেও লিখতে পারো, মানে কলাম বরাবরও লিখতে পারো, রো বরাবরও লিখতে পারো, ডেল এক্স ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল থিটা, ঠিক আছে? তাহলে ডেল এক্স ডেল আর যদি করি প্রথমটার, তাহলে হবে এখানে কস থিটা, আর ডেল ওয়াই ডেল আর যদি করি, এখানে দেখো ডেল ওয়াই ডেল আর করলে আর সাইন থিটা ছিল, তাহলে এটা হয়ে যাবে শুধু সাইন থিটা। তেমনি একইভাবে যদি থিটার রেসপেক্টে করা হয়, তাহলে কস থিটার রেসপেক্ট হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস আর সাইন থিটা, আর এখানে হচ্ছে আর কস থিটা। তাহলে এটা করলে দেখবে আর কস স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা মানে আর হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের জ্যাকোবিয়ানটার ভ্যালু আর বেরোলো। আর আমরা পোলার কোঅর্ডিনেটকে এইভাবে চেঞ্জ করি, এই ডিএক্স ডিওয়াইয়ের জায়গায় আর ডি আর ডি থিটা কথাটা আমরা লিখে দিই, এটাই লিখেছি। আর এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় এই ভ্যালু দুটো বসিয়ে দিলে আমরা পোলার কোঅর্ডিনেটে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আমি যেটা বললাম যে একটা পয়েন্টকে এক্স কমা ওয়াই লেখার পরিবর্তে আর কমা থিটা দিয়ে আমরা লিখছি, তাই না? সেটাই তো আমাদের পোলার কোঅর্ডিনেট। তাহলে যদি করে থাকি, তাহলে হোয়ার আর ইজ ম্যাপড ইন্টু আর ড্যাশ বাউন্ডেড বাই এত। এখানে ফিগারটা দিয়ে দিয়েছে 15.11। এই যে একইভাবে এই বাইরের এই যে অংশটার, এই রিজিয়ানটার আমাদের ক্ষেত্রফল বার করতে বলেছে, তাই না? তাহলে এখানে দেখতেই পাচ্ছ, এখানে থিটার ভ্যালু, এখানে আর এর ভ্যালু 1, আর বাইরেরটা হচ্ছে আর এর ভ্যালু 2, আর এখানে পাই বাই 2 আর 0। তাহলে অঙ্কটা করা যাক। অঙ্কটা কি হচ্ছে, আমাদের যে থিটার ভ্যালুটা দেখলে ম্যাপ করছে 0 থেকে পাই বাই 2-তে। এখানে এটা কেন করেছে সেটা বলি। এখানে 4 দিয়ে দেখো গুণ করে দিয়েছে। 4 দিয়ে গুণ করা মানে এই যে টোটাল যে রিজিয়ানটা দেখতে পাচ্ছ, এটাকে 4টে ভাগে ভাগ করা যায়। এইটা একটা, এইটা আর একটা, এইটা আর একটা, এই 4টে ভাগ। তাহলে যে কোনো একটা ভাগ নিয়ে এটাকে 4 গুণ এই একটা ভাগ, 4 গুণ এই ভাগটা নিয়েছে, তাহলেই টোটাল আমাদের সার্কেলের রিজিয়ানটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে থিটার ভ্যালুটা 0 থেকে পাই বাই 2-তে যাচ্ছে, আর আর এর ভ্যালুটা 1 থেকে 2, দেখেই বুঝতে পারছো। তাহলে প্রথমে এটার ভেতরেরটার ইন্টিগ্রেশন করি, করলে 7/3 ডি থিটা, তাহলে 14/3 পাই বাই, হ্যাঁ, ইন্টু পাই। পরের এই অঙ্কটাও একইভাবে বলে দিয়েছে যে পোলার কোঅর্ডিনেটে এক্ষুনি আমি বোঝালাম ট্রান্সফর্ম করতে হবে, করার পর আমাদের ইভ্যালুয়েট করতে হবে। পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করলে পুরো একই, এই গল্পগুলো একই হলো।
r cos theta 0 r sin theta equal to r cos theta suggests that theta changes from 0 to pi by 4. ঠিক আছে, এখানে তোমাকে বলেই দিয়েছে 0 থেকে 1-এ যাচ্ছে কিসের ভ্যালু, এখান থেকে তুমি দেখে বার করতে পারবে। যেমন আমি লিমিটটা বার করে দেখালাম, এক্সের ভ্যালুটা এইটা দেখো, প্রথমটা তো আমি আবার বলে দিচ্ছি, প্রথমটা হচ্ছে এক্সের লিমিট, তার কারণ এটা কনস্ট্যান্ট দেখে বোঝা যাচ্ছে। আর পরেরটা ওয়াই, এটা নিশ্চয়ই এক্সের লিমিট হবে না, কারণ এই এক্সটা হচ্ছে ওয়াইয়ের ওপর ডিপেন্ডেন্ট, ওয়াইয়ের ভ্যালুটা 0 থেকে ওয়াই। তাই এবার এক্স আর ওয়াই যদি আমরা করি, এখানে এক্স, একইভাবে এক্স আর থিটা আর এক্স আর আর, এদের লিমিটটা বার করবে। এদের লিমিটটা বার করলে যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে পাই বাই 4 আর 0 থেকে সেক থিটা। এইখানে লেখাই আছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এইভাবে আমাদের ভ্যালুটা চলে আসছে 1/6√2 log 1 + √2। পরের এই অঙ্কটাও বইয়ে করা আছে, ঠিক আছে, আমি আর বোঝাচ্ছি না। একইভাবে জ্যাকোবিয়ান ব্যবহার করেছে, সবই সহজ খুব। এটা গেল। এইবার 7-এর থেকে বইয়ে করা নেই, 7 থেকে 10, সেইগুলোই একবার বলছি। 7 মানে এখানে আমাদের হচ্ছে জিএডটা কি বলেছে, সো দ্যাট এই একটা রিজিয়ান বলে দিয়েছে, এটার রিজিয়ানটা ইভ্যালুয়েট করলে হবে 1/3 × a⁴, হয় ইজ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস, x = 2a আর x² = 4ay। তা সেটা আঁকলে কেমন হবে, সেটা আঁকলে দেখাচ্ছি। দ্য এরিয়া অফ দ্য ইন্টিগ্রেশন OAB, এই যে আমাদের এখানে ছবিটা একটুখানি ব্লার হয়ে গেছে, এটা হচ্ছে 2a, a, এটাই, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের রিজিয়ান। এভাবে কীভাবে করেছি দেখো, লেখাটা বোঝো। দ্য এরিয়া অফ দ্য ইন্টিগ্রেশন ইজ OAB, এই অংশটা। হেয়ার উই ইন্টিগ্রেট ফার্স্ট উইথ রেসপেক্ট টু ওয়াই, দেন উইথ রেসপেক্ট টু এক্স। দ্য লিমিটস অফ দ্য ইন্টিগ্রেশন ইজ 0 থেকে x²/4-এ। দেখো এক্সের ভ্যালুটা কোথা থেকে কোথা অবধি গেছে, এক্সের ভ্যালু 0 থেকে 2a অবধি। এটা আমাদের বলেই দিয়েছিল x = 2a লাইন দ্বারা এটা বাউন্ডেড। তাহলে 0 থেকে 2a, আর ওয়াইয়ের ভ্যালু দেখো 0 থেকে এই কার্ভ বরাবর গেছে। তাহলে আগে কার্ভেরটার ইকুয়েশন করতে হবে, তারপর কনস্ট্যান্টটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ওয়াইয়ের টার্মে লিখে দিয়েছি, ওখানে বলে দিয়েছিল x² = 4ay, এটাকে আমরা ওয়াইয়ের টার্মে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমাদের এরকম লিমিট দুটো হয়ে যাচ্ছে। প্রথমে এই লিমিটটা আমরা করেছি, তারপর বললাম তো, ঠিক আছে। এবার দেখো তুমি বলবে যে এখানে এটা তো আমাদের কনস্ট্যান্ট কিনা আমরা জানি না, তার কারণ এ তো একটা, হ্যাঁ এটা একটা অবশ্যই কনস্ট্যান্ট কিনা জানি না। না, আমি বলতে চাইছি যে এটা আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, 0টাও কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এইখানে দেখো এই x²/4, এটা কিন্তু ওয়াইয়ের ভ্যালু, ঠিক আছে, কারণ এক্সটা এখানে আমাদের ভ্যারিয়েবল, মাল্টিভ্যারিয়েবল, মানে মাল্টিভ্যারিয়েবল না, যেহেতু মাল্টিপল ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই আছে, তাই না। তাহলে এবার প্রথমে ভেতরেরটার ইন্টিগ্রেশন করলে, ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে y²/2, আর লিমিট বসালে, জাস্ট পুরো ক্যালকুলেশন, আর কিচ্ছু নেই। এবার 8-এর অঙ্কটা তোমাকে শুধু রিজিয়ানটা বুঝতে হবে, তার লিমিট বার করতে হবে, তাহলেই হয়ে যাবে। 8-এর অঙ্কটায় যেটা বলেছে যে প্রুভ দ্যাট এই রিজিয়ানটায় যেটা বাউন্ডেড হচ্ছে এক্স আর x² দিয়ে, ওয়াইয়ের দুটোই ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা 1/, এত হবে 56। সেটা আমরা করেছি কিভাবে, একইভাবে কথাগুলো লিখে নিয়েছি। দ্য এরিয়া অফ দ্য ইন্টিগ্রেশন ইজ বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা এত অ্যান্ড দ্য লাইন এত, ড্র স্ট্রিপ। এইবার হচ্ছে স্ট্রিপের গল্প। স্ট্রিপের কথাটা তো এখানে বলাও হয়নি। হ্যাঁ, যখন তোমাদের একটা যে কোনো লিমিট কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট থাকবে, তখন আমাদের একটা স্ট্রিপ নিতে হবে। সেই স্ট্রিপটা নেওয়া হবে যেটার ভ্যালু ডিপেন্ডেন্ট, মানে যেটা ভ্যালু কনস্ট্যান্ট নয়, যেমন এখানে ওয়াইয়ের ভ্যালু কনস্ট্যান্ট নয়, তার প্যারালালি একটা স্ট্রিপ নিতে হবে। এখানে এই স্ট্রিপটা নিয়েছি, তার প্যারালালি। এবার এই স্ট্রিপটাকে এইদিকে মুভ করাতে হবে, আবার এইদিকে মুভ করালেই আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে। মানে আমি কি বলতে চাইছি, ধরো আমি এরপর পেন রেখেছি, পেন রেখে পুরো এইদিকে আসলাম, তাহলে এই অংশটা কভার হয়ে গেল, আবার এইদিকে আসলাম, তাহলে কভার হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের স্ট্রিপের গল্প।
তাহলে স্ট্রিপটা কখন নেবে বলছি এবার পরের অঙ্কটার ক্ষেত্রে। আমাদের ওয়েও হচ্ছে দ্য ইন্টিগ্রেশন ইজ বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা এত অ্যান্ড দ্য লাইন এত। এখানে একটা স্ট্রিপ নেওয়া হয়েছে পি কিউ, স্ট্রিপ একটা নাম দেবে পি কিউ। তার কারণ হচ্ছে এখানে দেখো 0 থেকে 1 এটা হচ্ছে এক্সের লিমিট। এ দেখো এক্সের লিমিট, এক্সের ভ্যালুটা 0-তে রয়েছে। তারপর সব থেকে কত দূর অবধি উঠেছে গেছে, এই যে এইভাবে গেছে 1 অবধি। তাহলে 0 থেকে 1 ওয়াইয়ের ভ্যালু এই 0 থেকেই 0 থেকে নয়, ওয়াইয়ের ভ্যালু এই যে কার্ভটা থেকে রয়েছে ওপরে স্ট্রেট লাইন অবধি। তাহলে এখানে এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এখানে লেখা হয়নি, কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের লিমিট। তাহলে দেখো এখানে ওয়াইয়ের ভ্যালুটা এক্সের উপর ডিপেন্ডেন্ট, তাহলে যেটা এটা ওয়াইয়ের ভ্যালু তার মানে কনস্ট্যান্ট নয়, তো যেটা কনস্ট্যান্ট নয় তার প্যারালালি স্ট্রিপটা নিতে হবে। এইদিকে স্ট্রিপটা নিলাম। তুমি হয়তো জিজ্ঞাসা করবে যে স্ট্রিপটা কি নিতেই হবে সবসময়? হ্যাঁ, যখন আমাদের কোনো লিমিটটা ডিপেন্ডেন্ট হচ্ছে অন্য লিমিটের অন্য ভ্যালুর ওপর, তখন সেটাকে নিতেই হবে। তাহলে এখন এটা 3/56 হয়ে গেল, ভ্যালুটা বার করে নেবে, কোনো ব্যাপার না, ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই এখানে। এবার পরের অঙ্কটা বলেছে যে এখানে একটা 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, 3টে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে, সেখানে এই ইন্টিগ্রেশনটা করতে বলেছে। এটা বাউন্ডেড 3টে পয়েন্ট দিয়ে, ঠিক আছে? তাহলে সেটা করি। বলছে লেট দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল বি এত এত এত, ইকুয়েশন ওয়ে ইজ এক্স ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, ইকুয়েশন ও বি এক্স ইকুয়াল টু 10y, তাই না? এটা 10,1, এটা 1,1, তাহলে এটা এক্স ইকুয়াল টু 10y হবে না, ওয়াই ইকুয়াল টু mx, বা এক্স এখানে এক্স ইকুয়াল টু my। একইভাবে জাস্ট অন্য আগের অঙ্কগুলো যেভাবে বোঝালাম সেভাবে পুরো অঙ্কটা হয়ে গেছে। এবার এখানে দেখো, এইটা নিশ্চয়ই তুমি দেখে বুঝতে পারছো এটা ওয়াইয়ের ভ্যালু আর এটা হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে আগে ডিএক্স দিয়ে এক্সের এই ইন্টিগ্রেশনটা করলাম, ডিওয়াইটা বাইরে থাকলো, তারপর বাইরের এই ইন্টিগ্রেশনটা করছি। দিস শেডেড রিজিয়ান ইজ দ্য, তারপরের অঙ্কটা চলো, লাস্ট অঙ্ক আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে শো দ্যাট এত ওভার ইট বাউন্ডেড বাই এত ইজ এত। এই 3টে লাইন দিয়ে এটা বাউন্ডেড হয়েছে, এটার ইন্টিগ্রেশনটা করতে হবে। এবার দেখো এই ছবিগুলো তোমরা নিজেরাই আঁকতে পারবে, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপার না। এখানে যে বাউন্ডেড, এখানে আমরা এই রিজিয়ানটাকে দেখো, একটা বলেছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু 1। এবার তুমি এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 1, তো তুমি ধরো যে কোনো একটা ওয়াই ইকুয়াল টু 1/x ধরে নিলে, ঠিক আছে? তখন এক্স আর ওয়াইয়ের ভ্যালু লিখে তুমি এইভাবে কিছু পয়েন্ট বার করলে, যেমন 1-এর জন্য 1, 2-এর জন্য হাফ। তাহলে দেখছো যে ওয়াইয়ের ভ্যালুটা ক্রমশ কমছে, এক্স যত বাড়ছে ওয়াইয়ের ভ্যালু তত কমছে। তাহলে এইভাবে তুমি এই কার্ভটাকে আঁকতে পারছো। আর ওয়াই ইকুয়াল টু এক্স তো জানাই আছে, ঠিক আছে? আর এক্স ইকুয়াল টু 2, এই দিয়ে বাউন্ডেড হচ্ছে এই রিজিয়ানটা। এবার এটাকে দুটো ত্রিভুজে ভেঙে নিয়েছি, এটাকে এ বি একটা লম্ব টেনেছি, বা হ্যাঁ এখানে আলাদা করে দুটো রিজিয়ানে ভেঙে সেটার ইন্টিগ্রেশন করেছি। জাস্ট দেখলেই বুঝতে পারবে, খুব বেশি কিছু বোঝার নেই, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।